ওয়ান ওয়েলকাম টু ম্যাথ স্টাডি রিসার্চ ইউটিউব চ্যানেল। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য আমার এই চ্যানেলে অঙ্ক করা হয়ে থাকে, ঠিক আছে। তো আজকেও আমি ঠিক তোমাদের জন্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ সিরিজ নিয়ে হাজির হয়েছি, যেটা সরল অঙ্ক নামে হিসাবে পরিচিত, ঠিক আছে। অঙ্কগুলো আমি একধার থেকে করাচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, প্রথম অঙ্ক কী বলেছে, 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 1/4 করতে 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 1 - 1/n বলেছে, এর মান কত হবে, ঠিক আছে। তো অঙ্কটা আমরা কীভাবে করবো, অঙ্কটা আমরা শুরু করছি। অঙ্কটা করার জন্য কী করবো, দেখো প্রথমে দেখো কী বলেছে, জাস্ট আমি এটা লিখে নিচ্ছি 1 - 1/2 ইন্টু 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ডট 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 করতে করতে 1 - 1/n, ব্যাস, ঠিক আছে। এবার আমি কী করবো, দেখো দেখো আমি কী করবো এই অঙ্ক করার জন্য। দেখো, যদি হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে হাফ আসবে। হ্যাঁ, এলসিএম করে যদি আমি বিয়োগ করি, তাহলে এটা হাফ আসবে। কিন্তু আমি কী করবো, এখানে দেখো শর্টকাট মেথডে দেখো 2 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে, 1, উপরে হয়ে যাবে 1, আর নিচে যা থাকবে একই রকমভাবে 2, ঠিক আছে। নিচে যা থাকবে তাই হবে, ইন্টু একই রকম এটা কী হয়ে যাবে 1 - 1/3। তাহলে ঠিক একই রকমভাবে কী করবো, 3 - 1 করে দেবো। 3 - 1 করলে কত হয়ে যাবে, উপরে তারা সেটা হয়ে যাবে 2, নিচে হয়ে যাবে 3, ঠিক আছে। ইন্টু একই রকমভাবে দেখো 4 - 1, এটা কত হয়ে যাবে, 4 - 1 করলে হয়ে যাবে 3, নিচে হয়ে যাবে যা ছিল তাই, মানে 4। এই করতে করতে ডট 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 করতে করতে কত হয়ে যাবে, একই রকমভাবে মানে নিচ থেকে উপরটা বাদ। তাহলে নিচ থেকে উপরটা যদি বাদ দিই, তাহলে কত হয়ে যাচ্ছে, যে তাহলে উপরে আছে, নিচে আছে n, উপরে আছে 1, তাহলে n থেকে যদি 1 বাদ দিই কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে উপরে হয়ে যাবে n-1 বাই নিচে, এগুলো সব ডট 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 করে দেওয়া আছে, n-1 বাই নিচে যা আছে তাই, ব্যাস, ঠিক আছে। এবার দেখো, আমরা দেখো একটা সিস্টেম দেখবো। সিস্টেমটা কি, দেখো দেখো এই বরাবর কেটে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, এই 3 কেটে যাচ্ছে, এই 4 কেটে যাবে, এই 5 কেটে যাবে, করতে করতে এই বরাবর এই n-1 এর সঙ্গে আবার নিচে একটা n-1 অপেক্ষা করছে, এটাও কেটে যাবে। তাহলে আলটিমেট থাকছে কি, এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাবে, এই 3 এর সঙ্গে এই 3 কেটে যাবে, এই 4 এর সঙ্গে এই 4 কেটে যাবে, এই করতে করতে এই সিস্টেমে বা এই স্টাইলে এটা n-1 এর সঙ্গে এখানেও n-1 থাকবে, একটা কেটে যাবে। তাহলে কি ব্যাপারটা কী থাকছে, তাহলে উপরে থাকছে 1, নিচে থাকছে n, ঠিক আছে। তাহলে উপরে কত থাকছে 1, নিচে থাকছে n, ঠিক আছে। তাহলে আমার সঠিক আনসার হয়ে যাবে কি 1/n, যেটা কিনা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, মনে রাখবে, যদি ব্যাপারটা যদি দেখো ব্যাপারটা যদি এই বরাবর থাকে, তার মানে ভেবে নিবে যে এখানে থাকলে তাহলে এই বরাবর থাকবে, যদি এই বেঁচে থাকে তাহলে এটা বাঁচবে, নিচেরটা বাঁচবে। আর যদি এটা যদি কেটে যায়, তাহলে এই বেঁচে থাকবে, তাহলে এখানে কিছু একটা বেঁচে থাকবে, তাহলে নিচে এখানে কিছু একটা বেঁচে থাকবে, মানে সবসময় ডায়াগোনাল বরাবর বেঁচে থাকবে। মানে এই বরাবর বাঁচলে এই বরাবর বাঁচবে, বাদবাকি সব কেটে যাবে। আবার একই রকমভাবে এই বরাবর যদি এখানে যদি বেঁচে থাকে, তাহলে নিচে এই বরাবর বেঁচে থাকবে, ঠিক আছে। মানে তোমার এই বরাবর থাকবে, একটা এই বরাবর থাকবে, ব্যাস, এরকম সিস্টেমে। নেক্সট অঙ্ক কী বলেছে, দেখো নেক্সট অঙ্ক বলেছে 1 - 1/3 1 - 1/4 1 - 1/4 করতে করতে এরকম আছে। তাহলে তা আছে কি, আমরা প্রথমে লিখে দিই 1 - 1/3 1 - 1/4 1 - 1/5, ঠিক আছে। এই করতে 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 কত আছে বলো, 1 - 1/99, হ্যাঁ, ইন্টু 1 - 1/100, ঠিক আছে, ব্যাস। তাহলে আমাদের ব্যাপারটা কী হচ্ছে এখন, আমি একরকমভাবে দেখো, আবার দেখো এই দেখো নিচ থেকে তাহলে উপরটা বাদ দিব, তাহলে 3 - 1 কত হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে তাই আমি মাইনাস করবো, প্লাস থাকলে প্লাস করতে হতো। 3 - 1 তাহলে কত হচ্ছে, 3 - 1 করলে হয়েছে আমাদের 2, নিচে কত থাকছে, নিচে থাকছে 3, নিচে যা থাকবে তাই তো রেখে দেবো, ইন্টু একই রকম দেখো 4 থেকে তাহলে আমরা 1 বাদ দিব, তো 4 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 3, নিচে হয়ে যাবে 4। একই রকম করতে এটা কত হয়ে যাবে, তাহলে 5 থেকে 1 বাদ দিলে উপরে হয়ে যাবে 4, নিচে হয়ে যাবে 5। এই করতে করতে ডট 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 এটা কত হয়ে যাবে 99 - 1, তা 99 - 1 মানে কত হয়ে যাবে 98/99 ইন্টু এটা কত হয়ে যাবে 100 - 1, মানে এটা হয়ে যাবে 99/100, ঠিক আছে। একই রকমভাবে স্টাইলে কীভাবে হচ্ছে, তাহলে দেখো এই বরাবর আবার এই বরাবর কেটে যাচ্ছে, এই বরাবর কেটে যাচ্ছে। তোমরা কিন্তু এই কখনো 2 আর 4 কিন্তু কাটা যাবে না, ঠিক আছে। মানে তুমি দেখছো যে এই 2 আর সঙ্গে 4 কেটে দেবো, এই 2 দিয়ে 2 1 কে 2 2 দিয়ে 4, তাহলে কিন্তু গল্প হয়ে যাবে, তাহলে কিন্তু অঙ্কটা আর মিলবে না, অঙ্কটা করাই যাবে না, মাথা খারাপ হয়ে যাবে। আমরা কী করবো, তাহলে এই বরাবর কাটি, আমাদের দেখতে হবে কোন স্টাইলে কাটছে, এই স্টাইলে আবার এই স্টাইলে কেটে যাচ্ছে, এই স্টাইলের সঙ্গে এই স্টাইল পাঁচ কেটে যাবে, হ্যাঁ, এইভাবে কেটে যাবে, এইভাবে কেটে যাবে। এই 98-এর সঙ্গে নিচে একটা 98 অপেক্ষা করছে ওর জন্য কাটার জন্য, এই কেটে যাবে, এই কেটে যাবে। 99-এর সঙ্গে এই যে 99 আমার কেটে গেল, তাহলে কী বলেছিলাম যে এই বরাবর বাঁচলে এই বরাবর বাঁচবে, আর এই বরাবর বাঁচলে এই বরাবর বাঁচবে, ঠিক আছে। তাহলে উপরে কী বাঁচলো, উপরে বাঁচলো
টু, নিচে বাঁচলো কত 100, তাহলে 2/100 হচ্ছে 2/100 মানে দুই দিয়ে যদি কাটাকাটি করি এটা উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 1/50, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 1/50, যেটা কিনা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। ব্যাস, নেক্সট অঙ্ক আমাদের কী আছে দেখে নেওয়া যাক। নেক্সট অঙ্ক এবারে প্লাস দেওয়া আছে, আগে কীগুলো আগে আমরা সব মাইনাস দিয়ে করলাম, আগে আমরা কী করলাম সব মাইনাস দিয়ে করলাম, ঠিক আছে, মাইনাস দিয়ে করলাম। এখন আমরা কী করবো সব প্লাসগুলো দিয়ে করবো। এবার আমরা একই রকমভাবে আমরা করে নিই, তাহলে আমরা লিখে নিই, তাহলে 1 + 4/3, 1 + 4/7, 1 + 4/11 করতে করতে 1 + 4/95, ঠিক আছে 95। তাহলে আমরা কী বলবো, তা যেহেতু এখানে প্লাস রয়েছে তা আমরা কী করবো প্লাস করে দেবো, তো নিচেটার সঙ্গে উপরেরটা প্লাস করে দেবো, তো তাহলে 3 + 4 কত হয়ে যাবে 7, 7 নিচে কত থাকছে, নিচে থাকছে 3, ব্যাস গল্প শেষ। একই রকমভাবে আমরা কী করবো, এখানে ইন্টু দিয়ে দেখো নিচের সঙ্গে উপরটা যোগ করে দেবো, নিচে কত আছে 7, উপরে কত আছে 4, তাহলে 7 + 4 কত হয়ে যাবে 11, 11 কত হয়ে যাবে 7, ঠিক আছে। একই রকমভাবে এটা কত হয়ে যাবে 11 + 4, তাহলে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 15, তাহলে 15/11 করতে করতে নিচে কত আছে 95, 95-এর সঙ্গে আমি 4 যোগ করে দেবো, তাহলে 95 + 4 কত হয়ে যাবে 95 + 4 হয়ে যাবে 99/95। তাহলে দেখো এবার কী বরাবর কাটছে, এই 7 কেটে গেল, এই 11 কেটে গেল, এই 15-এর সঙ্গে নিচে একটা 15 ওয়েট করছে, এটার সঙ্গে কেটে গেছে, কাটতে 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 এই 95-এর সঙ্গে উপরে 95 কেটে যাবে, তাহলে উপরে থাকছে কত, এই বরাবর 99 থাকছে, উপরে থাকছে 99, নিচে কত থাকছে 3, 99কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত হয়ে যায় 33, 33 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা কিনা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চিন, একই রকমভাবে কোশ্চিন প্লাস দিয়ে আছে, এটা কি বলেছে দেখো 1 + 3/5, 1 + 3/8, 1 + 3/11 করতে করতে 1 + 3/47, ঠিক আছে। এটা আমাদের আছে, কী বলেছিলাম প্লাস থাকলে প্লাস করতে হবে, নিচেটার সঙ্গে উপরেটা যোগ করে দেবো, নিচেটার সঙ্গে উপরে যোগ করলে কত হয়ে যাবে 5 + 3, তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 8, নিচে কত হয়ে যাবে, নিচে হয়ে যাচ্ছে যা ছিল তাই 5, 8/5 ইন্টু আবার নিচের সঙ্গে উপরে যোগ, তাহলে 8 × 3 = 11, 8 × 3 = 11 উপরে হয়ে যাবে, নিচে হয়ে যাবে 8, হয়ে যায়, ঠিক আছে, ইন্টু এটা কত হয়ে যাবে, তাহলে একই রকমভাবে 11 × 3 = 14, 14 নিচে হয়ে যাবে 11, এই করতে ডট করতে করতে নিচে হয়ে কত হবে 47 + 3 কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 50, তাহলে 50/47, ব্যাস ঠিক আছে। এবার একই রকমভাবে স্টাইল কোন বরাবর কাটছে আমাকে কাটার স্টাইলটা দেখতে হবে, খেয়াল করতে হবে ঠান্ডা মাথায়, তাহলে এই বরাবর এই 8 কেটে যাচ্ছে, এই 8 কেটে যাচ্ছে, এই 11-এর সঙ্গে এই 11 কেটে যাবে, এই 14-এর সঙ্গে এই 14 কেটে ওয়েট কাটার জন্য ওয়েট করছে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এই 47-এর সঙ্গে এই 47 কেটে যাবে, এখানে নাই মানে আছে, হ্যাঁ নাই মানে আছে, তাহলে আলটিমেট হলো কত, উপরে হলো 50, নিচে হলো 5, জাস্ট কাটাকাটি করবো 5 × 10 = 50, তাহলে আমার সঠিক অ্যান্সার হয়েছে 10, যেটা কিনা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমাদের এ ইজ দ্য রাইট অ্যান্সার হলো। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্ক কী বলেছি দেখো, এবার একটা নতুনভাবে অঙ্কটা এবার করছি। ঠিক আছে, এবার একটু এতক্ষণ আমরা আগের সিরিজটা দেখলাম অন্যরকমভাবে, এবার আমরা নতুন সিরিজ আবার আরেকটা নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, এটা দেখো কী বলেছে, দেখো এটা আমরা কী লিখতে পারি, আমরা আর রাশিটাকে টুকছি না, আমি সরাসরি করছি। দেখো 56-কে লিখে যাবে 7 × 8, বুঝা গেছে ব্যাপারটা, হ্যাঁ মানে পরপর দুটি সংখ্যা আকার লিখবো, তারপরে দেখো 72 কী লেখা যাবে, এটা লিখে যাবে 8 × 9, ঠিক আছে, এটাকে কত লেখা যাবে, এটাকে লেখা যাবে 9 × 10, এটাকে কত লেখা যাবে, এটাকে লেখা যাবে 10 × 11, তারপর এটা কত লেখা যাবে 11 × 12, ব্যাস ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে কি এখানে মজার বিষয় হচ্ছে যে দেখতে হবে এখানে মোট কতগুলি পদ আছে, একটা পদ, দুটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ, মোট 5টা টার্ম আছে, 1 2 3 4 5টা টার্ম। তাহলে আমরা কি এখানে কী করবো কি উপরে বসিয়ে দেবো মোট পদ সংখ্যা, মোট পদ সংখ্যা, ঠিক আছে, মোট পদ সংখ্যা, নিচে হয়ে যাবে কি প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা। ঠিক আছে, প্রথম সংখ্যা কত 7 আর শেষ সংখ্যা কত 12, এই দুটো সংখ্যা গুণ করে দেবো, মানে প্রথম ইন্টু শেষ, ব্যাস এটা হচ্ছে আমাদের টেকনিক, এটা আমাদের লজিক, এই লজিকে চলতে হবে। মোট পদ সংখ্যা কটা হচ্ছে 5টা, 1 2 3 4 5, তাহলে 5 হয়ে যাবে। প্রথম সংখ্যা কত 7 বসিয়ে দিলাম, শেষ সংখ্যা কত এটা 12, তাহলে 5/7 × 12 কত হয়ে যাচ্ছে, এটা হয়েছে 5/7 = 84, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 5/84, যেটা কিনা আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা হচ্ছে যে কতগুলো টার্ম আছে সেই টার্মগুলোকে কাউন্ট করে দিয়ে
নিচে কী করবো, যে প্রথম সংখ্যা ইন্টু শেষ সংখ্যার গুণফল করে দেবো, ব্যাস সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার আমরা তাহলে একরকমভাবে 6 নম্বর কোশ্চেনটা করে ফেলি। তাহলে কী করবো দেখো, এখানে দেখো 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 রয়েছে, তাহলে আমরা কী বলতে পারি 1/4 ইন্টু 5, ঠিক আছে, প্লাস এটা কী বলতে পারি 1/5 ইন্টু 6, এটা কী বলতে পারি একরকমভাবে 42কে কী বলতে পারি 1/6 ইন্টু 7, এটা কী বলতে পারি 56কে 7 8 56, এটা কী বলতে পারি 8 9 72, ঠিক আছে, এটাকে কী বলতে পারি 9 10 90, 9 ইন্টু 10, ঠিক আছে, 9 ইন্টু 10 হয়ে গেল। হ্যাঁ, এটা আমাদের প্লাস আছে। এবার আমি একরকমভাবে কী বলেছিলাম মোট পদ সংখ্যা, মোট পদ সংখ্যা মানে মোট পদ সংখ্যা লিখে দিই, মোট পদ সংখ্যা ভাই কী করবো প্রথম ইন্টু শেষ, প্রথম ইন্টু শেষ, ঠিক আছে। এটা কিন্তু 1/, ভাববে না কিন্তু, এটা কিন্তু আমি বললাম কি এইভাবে ভাবতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। মোট পদ সংখ্যাটা হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে 6টা 6, হ্যাঁ। প্রথম নাম্বার কত, এখানে নিচে সবসময় নিচেটা দেখতে হবে, এখানে কত রয়েছে 4, তাহলে 4 ইন্টু নিচে শেষ সংখ্যাটা কত, এখানে রয়েছে 10, তাহলে আমার 10, ব্যাস হয়ে গেল। তাহলে উপরে কত হচ্ছে 6/, এটা 4 ইন্টু 10 তখন 40 হয়ে যাবে। যদি আমি কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 20, তখন কত অ্যান্সার হচ্ছে 3/20 অ্যান্সার, ঠিক আছে, যেটা কিনা আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের বি ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা 7 দাগের অঙ্কটা করবো, 7 অঙ্কটাকে একই রকমভাবে করবো, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা একটু সামান্য ডিফারেন্স আছে, এখানে দেখো কী ছিল আগেরটা, দেখো যে এখানে আগেরটাতে ছিল 1/20 প্লাস 1/30 এইভাবে ছিল, ঠিক আছে, কিন্তু এখানে কী দিয়েছে দেখো 1/1 ইন্টু 3 প্লাস 1/3 ইন্টু 5, এখানে কিন্তু পরপর কিন্তু গুণ নেই, দেখো 1 3 3 5, হ্যাঁ, এখানে তো 5 7, তারপরে দেখো 49 41 এই টাইপের আছে। আমি এই জায়গাটাতে কী করবো 7 নম্বরটাতে অঙ্কটাতে আমি এখানে দেখছি কি, এখানে দেখতে হবে প্রত্যেকটা ডিফারেন্স কত রয়েছে, দেখো এখান থেকে দেখো নাম্বারটা দেখো ডিফারেন্সটা কত হয়েছে, দেখো 2, ডিফারেন্সটা কত রয়েছে, মানে এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ ফলটা হচ্ছে অন্তরটা হচ্ছে 2, হ্যাঁ, এখানে দেখো অন্তরটা হচ্ছে কত 2, এখানে অন্তরটা কত, এখানে অন্তরটা হচ্ছে 2, এখানে অন্তরটা কত, এখানে অন্তরটা 2, ব্যাস এই অন্তরটা হচ্ছে 2, মানে ডিফারেন্সটা হচ্ছে 2 করে আছে। তখন আমি কি করব, সূত্রটা হচ্ছে মানে টেকনিকটা হচ্ছে যে অন্তর যত হবে 1/, দিয়ে অন্তর লিখে দেবো 1/, অন্তরটা কত মানে 1/, ডিফারেন্সটা কত 1, আমি একবার লিখে দিই 1/, ডিফারেন্স, এটা একই রকমভাবে কী করবো 1/, কী করবো আমরা প্রথম বা ফার্স্ট মাইনাস 1/, লাস্ট, 1/, কী করবো 1/, লাস্ট করে দেবো, ঠিক আছে, 1/, লাস্ট করে দেবো। তাহলে আমরা 1/, ডিফারেন্স মানে অন্তর দুটো সংখ্যার মধ্যে অন্তরগুলো কত আছে সেটা হচ্ছে দেখো ওইখানে অন্তরটা হচ্ছে 1/, তাহলে 1 উপরে আর নিচে হলো ডিফারেন্সটা ছিল 2, ঠিক আছে, 1 প্রথম নাম্বারটা কত, প্রথম নাম্বারটা হচ্ছে 1, কিন্তু প্রথম নাম্বারটা কিন্তু এখানে কিন্তু 1, হ্যাঁ, ওটা 1 ভাবতে হবে কিন্তু 3 ভাববে না, প্রথম 1 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 1, প্রথম নাম্বারটা 1, তাহলে 1/1 মাইনাস 1/, লাস্ট 1/, লাস্টটা কত আছে 41, তাহলে ওইটা হয়ে যাবে 41, ব্যাস এবার কিছু নয়, জাস্ট ক্যালকুলেশন, এটা কত হয়ে যাবে তাহলে 1/2 ইন্টু এটা কত আছে 1/1 মাইনাস 41, যদি ক্যালকুলেশন করি তাহলে 1/2, 41 মাইনাস 1 তাহলে কত যাবে, যদি হিসাব করি তাহলে 40/41, এটা যদি কাটাকাটি করি 2কে যদি 40 কাটাকাটি করি তাহলে হয়ে যাবে 20, তার মানে 20/41, ঠিক আছে, 20/41, যেটা কিনা আমাদের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 20/41, ঠিক আছে, ব্যাস একরকমভাবে হয়ে গেল এটা। ঠিক একই রকমভাবে নেক্সট পরের অঙ্কটাও ঠিক একই রকমভাবে আমরা করবো, কীভাবে দেখো প্রথমে আমরা কী করবো, এই যে দেখো 1 ইন্টু, এটা কিন্তু ইন্টু আছে 1 ইন্টু 6, মানে দেখো ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে 5, ঠিক আছে, এখানে ডিফারেন্সটা কত দেখো, এখানে দেখো ডিফারেন্সটা হচ্ছে 11 থেকে 6 বাদ দিলে 5, এখানে দেখো ডিফারেন্সটা কত 16 থেকে 11 বাদ দিলে 5, সবসময় ডিফারেন্সটা দেখো সব জায়গায় কিন্তু সমান হবে, সব জায়গায় কিন্তু ডিফারেন্সটা সমান হবে, ডিফারেন্স কিন্তু সবসময় সমান হবে। তাহলে আমি কী বললাম, তাহলে সূত্রটা কী বললাম, সূত্র বা লজিক যাই বলো বা ট্রিক যাই বলো 1/, ডিফারেন্স ইন্টু কী করবো 1/, প্রথম 1/, প্রথম, ঠিক আছে, 1/, প্রথম মাইনাস 1/, শেষ, 1/, শেষ, ঠিক আছে, 1/, শেষ। আচ্ছা এখানে তুমি শেষ করে দাও বা প্রথম লাস্ট, আমি এটা লাস্ট লিখে নিয়েছি, এটা ব্যাপারটা হচ্ছে এখানে শেষ লিখে দিলেই হবে, ইংলিশ বাংলা হয়ে গেছে, কিছু মনে করো না, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের বোঝানোর চেষ্টা করছি। 1/, ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা হচ্ছে এখানে হচ্ছে 5, 1/5 ইন্টু 1/, প্রথম কত হচ্ছে, প্রথম হচ্ছে এবার 1, প্রথমটা সবসময় কিন্তু 1, এখানে 1 ইন্টু 6, মানে প্রথম হচ্ছে 1, দ্বিতীয় হচ্ছে 6, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে 1/1 মাইনাস 1/, শেষ, শেষটা কত, শেষটা হচ্ছে 106, মানে 106, ব্যাস আমরা এবার কী করবো, জাস্ট ক্যালকুলেশন করবো, তাহলে 1/5 থাকলো, এটা ইন্টু দিয়ে 1 মাইনাস 1/,
ওয়ান বাই ওয়ান মাইনাস 106, ঠিক আছে। তাহলে এবার ক্যালকুলেশন করবো, আগে হিসাবটা করে নিই। 1/5 ইন্টু, দেখো 106 থেকে একবার, তাহলে হিসাবটা যদি করি তাহলে কত হচ্ছে 105/106, তা কাটাকাটি করি, এটা কত হয়ে যাচ্ছে 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে 10, এটা 21, ঠিক আছে। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তাহলে 21/106, 21/106। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ব্যাস হয়ে গেল। আমরা এবার নেক্সট অঙ্ক দেখব, কি নেক্সট অঙ্ক দেখা যাক কী হচ্ছে। নেক্সট অঙ্ক আর একটা টাইপের আছে। নেক্সট অঙ্ক কী বলে দেখো, এখানে বলেছে দেখো, এটা হচ্ছে আর একটা টাইপের, হ্যাঁ। এবারে দেখো কী বলেছে, এখানে বলেছে দেখো 1/7 ইন্টু 8 প্লাস 1/8 ইন্টু 9 প্লাস 1/9 ইন্টু 10 প্লাস 10তম পদ পর্যন্ত, মানে এখানে 10তম পদ পর্যন্ত বার করতে হবে। তো ঠিক আছে, তো শুরু করছি। তো দেখো প্রথমে দেখো আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি একবার, এই কোশ্চেনটা আমি লিখছি একবার, লিখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। 1/7 ইন্টু 8, হ্যাঁ, 1/7 ইন্টু 8 প্লাস 1/8 ইন্টু 9 প্লাস 1/9 ইন্টু 10, এই করতে করতে দেখো 10তম পদটা বলেছে, মানে 10তম পদ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো, এখানে কিন্তু দেখো 6টি পদ নেই, কিন্তু দেখো এখানে দেখো 7-8 থেকে শুরু হয়েছে, মানে 7 থেকে শুরু হয়েছে। তার মানে দেখো এখানে দেখো, তার মানে 6টি পদ নেই, তার সামনে কিন্তু 6টি পদ নেই, তার মানে এখানে 6টি পদ কিন্তু অ্যাবসেন্ট রয়েছে, তাই না, 6টি পদ অ্যাবসেন্ট রয়েছে। কিন্তু আমাকে যেতে হবে কততম পদ, 10তম পদ পর্যন্ত যেতে হবে। তাহলে 10তম যদি পদ পর্যন্ত যেতে হয়, তাহলে আমি কী করবো, এখান থেকে 1/7 ইন্টু 8 লিখে দিব, 1/8 ইন্টু 9 লিখে দিব, 1/9 ইন্টু 10 লিখে দেবো। এই লেখা দেওয়ার পরে 10তম পদ যেতে বলেছে, কিন্তু 6টি পদ নেই এখানে, কিন্তু মানে 1 ইন্টু 1/2 ইন্টু প্লাস দিয়ে, সরি 1 ইন্টু 1 এটা কী হচ্ছে, মানে যদি লিখি 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3, এই করতে করতে দেখো 6টি টার্ম কিন্তু এখানে নেই, ঠিক আছে। যেহেতু 6টি টার্ম নেই, তাহলে আমি কি বলবো এখানে, তাহলে আমি এখানে করতে দেবো 10তম পদ যেতে বলে, তাহলে আমাদের এখানে হিসাবটা হয়ে যাবে কি, যে যেহেতু এখানে 10তম পদ আর 6টি পদ নেই, তাহলে আমরা কি 10 আর 6 যোগ করে দেবো, 10 6 কত হচ্ছে 16। এবার দেখো 16 পর কত লিখবো, দেখো এখানে 7-8 ছিল, 8-9 ছিল, 9-10 ছিল, তাহলে 16 পর কত হবে, 16 পর এটা হয়ে যাবে 17, ব্যাস গল্প শেষ। ঠিক একই রকমভাবে এবার আগের পদ্ধতিটাই করবো। তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, তাই এবার দেখো ডিফারেন্সটা কত, তাহলে ডিফারেন্সটা পাচ্ছি আমরা কিন্তু এখানে দেখো প্রত্যেকটাতে 1 করে, ডিফারেন্সটা কত 1 তাহলে আমরা কি বলবো 1/ডিফারেন্স বাই 1/ফার্স্ট নাম্বার মাইনাস 1/লাস্ট নাম্বার, একই রকম আগের মতোই করলাম। তো 1/ডিফারেন্সটা কত 1/1 ইন্টু 1/ফার্স্ট মানে কত 1/7, এই যে বললাম যে ফার্স্ট নাম্বারটা কত এখানে 7 কিন্তু, আর 1/লাস্ট নাম্বারটা কত এখানে হচ্ছে 17, বুঝা গেছে, ব্যাস। তাহলে এখানে কত হচ্ছে 1, এখানে হচ্ছে 1/7 মাইনাস 1/17, ঠিক আছে। এখানে আমি জাস্ট ক্যালকুলেশনটা করছি, তাহলে কত পাচ্ছি আমরা, তাহলে এটা যদি 1 ইন্টু যদি গুণ করে দিই, তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে, তাহলে পেয়ে যাচ্ছি 1/7 মাইনাস 1/17, ঠিক আছে। আমরা জাস্ট এটাই পেলাম। তো এবার আমরা যদি লসাগু করি, লসাগু করলে কত হয়ে যাবে 17 ইন্টু 7, যদি দুটো মৌলিক সংখ্যা 17 ইন্টু 7 করেই দিলাম, তাহলে এটা হয়ে যাবে, এটা 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, এটা 17 থাকবে উপরে, আর মাইনাস 17কে 17 দিয়ে ভাগ করি, তাহলে 1 হচ্ছে 1 ইন্টু 7 মানে 7, 17 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 10, 17 ইন্টু 7, ঠিক আছে। 17 ইন্টু 7 মানে 119, মানে এটা হয়েছে 10/119, ঠিক আছে। তাহলে অপশন অনুযায়ী আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 10/119 এটা আমাদের সঠিক অ্যান্সার। যদি অঙ্কটা যদি সমস্যা হয়, তুমি আরেকবার ভিডিওটা দেখবে, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো একই রকমভাবে নেক্সট একটা অঙ্ক, ঠিক আছে, সেম জিনিস অঙ্ক আমরা কী করবো দেখো, এখানে কি বলে দেওয়া আছে 1/5 ইন্টু 6 প্লাস 1/6 ইন্টু 7 প্লাস করতে করতে আরেকটা লিখে নিই 1/7 ইন্টু 8 প্লাস করতে করতে কী বলেছে 20তম পদ। তো 20তম পদ বলেছে, হ্যাঁ 20তম পদ। তাহলে 20তম যদি পদ বলে, তার মানে দেখো এখানে কিন্তু দেখো 5 ইন্টু 6 মানে 5 6 আছে, 6 7 আছে, 7 8 দেখো, তার মানে দেখো এখানে কিন্তু তার আগে কিন্তু 4টা টার্ম নেই, কিন্তু 4টা পদ নেই। তো 4টা পদ নেই, যতগুলো পদ থাকবে না সেটাই কিন্তু এর সঙ্গে কিন্তু যোগ হবে। এখানে দেখো 20টা, তার মানে এখানে শুরু হবে কত, তার মানে লাস্টেরটা হবে 24 হবে। তার মানে দেখো এখানে কত ছিল, এখানে 6টি পদ ছিল না, এখানে দেখো 6টি পদ ছিল না। তো 6টি পদ না থাকার কারণে কী হয়েছিল, তো 6টি পদ ছিল না বলে এখন 10তম পদ, তো 6 আর 10 16 করেছিলাম, তাই এখানে 4টি পদ নেই আর 20তম পদ যেতে বলেছে। তো যতটা পদ নেই আর যতটা পদ যেতে বলেছে সেটা কী করে যোগ করে দেবো। তো ঠিক একরকমভাবে আমরা কী করবো, তাহলে 1/5 ইন্টু 6 প্লাস 1/6 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 8
করতে করতে আমি কি বললাম, যতগুলো পদ নেই ততগুলো পদে এখানে যোগ করে দেবো। 20 আর 4টি পদ নেই, তাহলে 20 আর 4 কত হয়ে যাবে, যোগ করলে হয়ে যাবে 24। 24 হলো, দেখো এখানে 5 6 6 7 7 8, তার মানে কত 24 25 হবে, ব্যাপারটা পরপর পরপর খেলছে, 25 হয়ে যাবে। ঠিক আছে, আবার একরকম দেখো ডিফারেন্সটা কত, এখানে 1, তাহলে 1 1, প্রত্যেকটা ডিফারেন্স 1। আমি সূত্রটা কী বলেছিলাম, 1 বাই ডিফারেন্স, ঠিক আছে, 1 বাই ডিফারেন্স বাই 1 বাই ফার্স্ট নাম্বার, 1 বাই ফার্স্ট নাম্বার বাই 1 মাইনাস 1 বাই লাস্ট নাম্বার। ঠিক আছে, 1 বাই লাস্ট নাম্বার, তাহলে 1 বাই ডিফারেন্সটা কত, 1 বাই ডিফারেন্স মানে 1 বাই 1, ডিফারেন্সটা হচ্ছে 1। 1 বাই ফার্স্ট, 1 বাই ফার্স্ট মানে কত হচ্ছে, 1 বাই ফার্স্ট, 1 বাই ফার্স্ট নাম্বারটা কত 5, তাহলে 1 বাই 5 মাইনাস এটা কত লিখবো, এটা আমরা লিখে দিব যে 1 বাই 25, লাস্ট নাম্বারটা হচ্ছে 25, তাহলে 1 বাই 25। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করে দিই। ক্যালকুলেশনটা করলে কী পাবো, ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি কি, তাহলে 1 ইন্টু কত পাচ্ছি, 1 বাই 5 মাইনাস 1 বাই 25, তাহলে আমরা কি হচ্ছে, এটা যদি আমরা করি তাহলে হচ্ছে যে 25 আর 5-এর লসাগু করলে যদি হচ্ছে কত 25, 5কে 25 দিয়ে ভাগ করলে হয়েছে 5, 5 মাইনাস 25কে 1 দিয়ে 25 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 ইন্টু 1 মানে 1। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি, 5 মাইনাস 1 মানে 4, 5 মাইনাস 1, আমি একবারে করে দিচ্ছি 4 বাই 25। ঠিক আছে, 4 বাই 25, 4 বাই 25 মানে যদি আমি হিসাব যদি করি তাহলে হয়ে যাচ্ছে কত হয়ে যাচ্ছে, তার মানে হয়ে যাবে 0.16, 0.16। তোমরা ভাগ করে দেখো 4 বাই 25কে, মানে যদি তুমি কী করবে 4 বাই 25, আমি কী করছি এখানে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা যদি 4 দিয়ে গুণ করি নিচে 4 দিয়ে গুণ করে দেবো, নিচে সবসময় 100 আনতে হবে, তাহলে কত হয়েছে, উপরে হয়েছে 16 আর নিচে হয়েছে কত 100, 16কে যদি 100 দিয়ে ভাগ করে কত হয়েছে 0.16, যেটাকে আমরা 0.16 আমি করেই ফেলেছি। ঠিক আছে, তাহলে অপশন অনুযায়ী অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন আমাদের কোনটা হবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এত দূরই থাক, যদি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক আর কমেন্ট দিয়ে পাশে থাকবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, এত দূরই থাক, আজকে এত দূরই।